প্রচন্ড শীতে বউয়ের সাথে রিলেশন করলে মধ্যরাতে গোসল করতে হবে কি? হ্যাঁ, অবশ্য গোসল তো ফরজ রে ভাই। আল্লাহ না করুক আজকেও ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প যদি মরি যাস তো দোনোকা তো ফরজ গোসলটা তুই গেল, পবিত্রই মরবি, আর নামাজটা কাজ হয়ে যাবে, দ্রুত তো নামাজটা হরতে যাবি, নামাজটা হরিয়ে লেবি। আর এখন ডুয়েল লাইন বইয়া লেবি, পানির গরম পানি আছে, খবরদার অপবিত্র অবস্থা থাকিও না। সুন্দর প্রশ্ন করছে, আল্লাহ আমার প্রিয় ভাইকে বরকত দাও করি আমিন। কটে যাইব গিজা বইয়া আলা, বাবিরে কষ্ট দিচ্ছে, এতে শরীরের রং জোর নাই, পোলান টোলান ওই রক্তের প্রেশার কমে গেছে, অন খাতাকাতি হতে বাবিরে কষ্ট দিচ্ছে। প্রত্যেক বেড়ারা সিটি এডিনে বর্গরের সুখ দেয় না, এডি বড় সুখের জন্য তার জন্য গরম পানির ব্যবস্থা করবে, এটা সাদকা হবে, সোয়াব হবে, আমার নবীর ঘোষণা, আমিন কও। আর বেড়ারা সিটি গরু জব করে তিন গা হজ যায়, বুড়িগা বোর কাছে মাফ চায়, তুমি আরে ও আরে মাফ করে দিও। হজ যাবার সময় বুড়িগারে লই যাইয়েন, ভুল করিয়েন না, আপনার জন্য সে অনেক কষ্ট করছে। এই লাইফ পার্টনারের খানায় কাবা যদি না দেখেন কারে দেখাবেন? টেয়ার গোষ্ঠী কিনলেন মিহা, আমি বাইরের কাজ ধরছি, সাগরে ডুব দিছি, সাগরে হয়ে গেছি, তারপরও বাড়ির কাজ ধরবার আগে টাকা একসাথে সব এই হজের জন্য দিয়ে দিছি। আমার মাইয়া গেছে শেষের সংসারে না, আগের সংসারে ছোট মাইয়া, আমি মাইয়াগার দিকে প্রত্যেকদিন চাই মাগো ইগাল্লাই টিয়া ডাইল করিয়ে এলেছি। আমার ঘরে জন্ম নিলে নবীরে সালাম না দেয় না লোক, আমার ঘরে থাকতে হয়তো ন, সোজা কথা, আমার ঘরে থাকতে হইলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে আইতে হইবে। আমার ছেলে মেয়ে সবাইকে আল্লাহর ঘর দেখাইছি, আমিন কও। খানায় কাবা কলজার মধ্যে লাগাইছি, আমার জি টি যা আর বউ বুদ্ধি দিছে এতিয়ে মাইয়ারে লই যাই না, মাইয়ারে মাইয়া জামাইয়ে করাইব হজ, তার জামাই জামাই কিন্তু আই মরি গেছি আর যদি আই হজ করালাম করাই লই গেছি গেল সব এভাবে চলবো, আমিন ক। সোজা হিসাব বাইয়ে বুদ্ধি দিয়ে বেশি কিনি যা থাক, একটা হাম দিতে আসি, বেশি কিনি এই পৃথিবী এয়ারপোর্টে আর আইতি না, এই 62 বিলিয়ন নিথু পাইছে আমেরিকা। জো বাইডেনে হোলা চাও না মাল চাও, এলাই না আগে বাগে 8 মাস আগে কইছে আরো তো বিয়ে করছি ইয়ে না, আরো তো ব্যবসা বাণিজ্য করছি ইয়ে, কি ব্যবসা তোমাকে কি আসিল আমরা জানি, ঠিক কিনা? কি আসিল তোমাদের 62 বিলিয়ন ব্যবসা? হ্যাঁ, এই বেশি কিনি যা তা খাই যেতে পারো না দুনিয়া, ঠিক কিনা? মুরগার গোস্ত রাঁধছে 8টা বাজে, 2টাতে খাইবো, খাইতে পারো না। মুরগার গোস্তের রানের মধ্যে লেখা জগন্নাথ ইউনিভার্সিটির মুসা হলাই গিয়ে খাইবো, খাইতে আছে মুরগার গোস্ত খায়াতে, কথা ঠিক কিনা? সূত্র আফসারি ভাই সূত্র বেশি কিনি যা থাক শখ করি যা, শখ উড়ে যা, এই পৃথিবীতে আর আইতি না, বিমানবন্দরীটা শেষ। আচ্ছা, ওসিয়ত করে গেছে মোবারক ভাইয়ের বউ, কখনো আয় মরে গেলে তুমি বিয়ে করি আর দুগাছি জব করিও না। হ্যাঁ কিতা কয় দেখছেন নি ব্যাকের বউ একরকম তো ভাই, এটা নাম ধরি এমনি কই আর কি, দেখছেন আর রসের ভাই তো, আমিন ক। তো হিতি কয় মরলে বিয়ে করিও। ছোট ভাইরে কইছে ও শর্ত একটা দিছে, আই মরলে তো কবর দিবা, কবরের মাটি শুকাইলে তুমি করিও। ছোট ভাইরে কই গেছে সূরা কাউসার হয়ে দিয়ে 1 কলস পানি দিব, তো এটা যাতে না হইতে পারে বাইরে তুই ভোরবেলা রাচ্ছা 1 কলস পানি দিস, এতে বোর কবর হয়ে আর থরে কোরআন শরীফ তেলাওয়াত করে আর মনে মনে দোয়া করে ইতির কবরের মাটিটা হুয়া, কত দোয়া করে কিরি কবর যে ভিজা খালি ভিজা, কিরি ইতির কবর কারে হুয়ে না। এবার এতে আবার হুরা রাত কবর ভরা দিতেছে ফেরাউল্লাহ। এবার সাহায্যে টুকুর করে একজনে হানি ডালে লেগছে, যাইয়ে ধরে গেলেছে, কি রে তুই কে রে? দুলা ভাই আয় হোকে না, কি রে আজ 4-5 মাসে আল্লাহ তোর কবর হুয়ে না, তুই এ ঘটনা করলি যে তুই আর এত কষ্ট দিলি, আজ বিয়ে করতে পারি না। ও ভাই আফু কই গেছে, আই মরে গেলে কবর দিলে প্রতিদিন রাতের অন্ধারে যাতে কেউ না দেখে এই কবরটা ভিজে দিতেন, 1 কলস পানি দিই, মহিলারা অনুমতি দিব কবরই আইন। অনেক তো আধুনিক যুগ, আমাদের ওয়াজ শুনবো, আঙ্গরে ভালোবাসবো, আঙ্গ ওয়াজ আইব, কিন্তু হুজুরের কাছে বিয়ে বইতো না, দাঁড়িওয়ালার কাছে। দশগা গরু যাব করি কমিউনিটি সেন্টারও
বিয়ে অনুষ্ঠান মাইজদি শক মার্কেটে দৌড়ি কোকা গরু যাবো করছে বিল আছে 30 লাখ টাকা কাবিন লেখা হয়ে গেছে 50 লাখ টাকা মা ফিঙ্কিরে করতেছে ইগো ফিঙ্কু আম্মু কবুল কসা হাউস হয়ে যা কাবিল নিয়ে হয়েছে শুধু সাইন এগো আর কবুল করবো মেহমানরা যাচ্ছে যেমন খাই গেছে দুলা রুমাল লয়ে ডলতে আছে আল্লাহ ফিঙ্কুনি খালি আর বাগে আইয়া আল্লাহ এত তো মুখ রুমাল দান এত বেশ দিচ্ছে বেশ না গায় ঠিক রে তো এখন মা কইতেছে ফিঙ্কু কবুল কই এলা অন্য বেটারা আইয়া না তোর থেকে ইজিন নিলে তো এটা খারাপ মাইয়া কো আরে আল্লাহ আগল বলেছে কে আই কবুল কইতে তুই কবুল কর মা কো মা জি হচ্ছে বেদ দিতে তোরে কেন হাঁটলে তোরা আই আল্লাহ ইউনিভার্সিটি তো আইছি ক মা আই হাতে কেমনে কবুল কইতাম আর আব্বা তুনো এত দাঁড়ি লম্বা এরকম সিটিং ফিঙ্কু বর্তমানে আমার মাহফিলে আশেপাশে মহিলা প্যান্ডেলে নাই রে আছে হেতারা ইসলামের ভালোবাসে আল্লাহ ওয়ালার কাছে বিয়া বইতে রাজি নাই রাজি নাই রে আসেন রে হুজুর কিন্তু অনেক ভালো লাগে হুজুর না দারুণ একটা হুজুর দারুণের প্রলেল নাম্বার দারুণ একটা হুজুর কিন্তু বিয়ে বসবে কি আগে সম্মানিত পীর মাশায়েখের কাছে বিয়ে শাদী দিত আর পিসাবের কাছে একজন বাংলাদেশের বড় স্কলার নাম বলতেন নসি নিজেকে কত জায়গা ওনার বিয়ের প্রস্তাব দিচ্ছে ওনার ওয়াইফটা মারা গেছে মাইয়ের বাহারা হুজুর এটা হয় না উনি নবীর বংশের লোক কেমনে ওনার কাছে বিয়ে দিই এটা বাহুরা আবার বদদোয়া দিয়ে নেবে এক পৃথিবীতে রেঞ্জে সর্বসারা হচ্ছে আবু বকর আম্মা যে আশা সিদ্দিকা ছোট মানুষ ফুতুল খেলতে খেলতে নবীর তাফসির মাহফিল হয় আসবে সুবহানাল্লাহ কয় না কহ মাইয়া কা আবু বকর দিলে তাহলে আমি কহ হুজুর আরে না কহ হুজুর আপনি কি সহজ হয়েছে না ছোট মানুষ ক সহজ হলে বিয়ে দিব কে আর আপনি করতে ছেলে রাজি আছি বিয়ে দিয়ে দেয় দেখছেন না আবু বকর আর আমাদের দেশে লোক তো বোধ কোনো মাল খাইছে জামাইতো ইচ্ছা জিনিস আর আইন করে দিয়েছে ইহুদির বাল্য বিবাহ নবীর পর্যন্ত জেল খাটাইতো এই উম্মতে এটি তো ইহুদির তো হইসা খাই কেমন এই কালো আইন করে দিয়েছে হাতে কথা ঠিক কিনা হাতারা কিন্তু ঠিকই বিদেশ যায় জিনা করে ওই ফাতায়া সমুদ্র সৈকত থাইল্যান্ড কিতা কিতা করে আসে আইয়াছি কিন্তু সংসদে আইন পাস করে দিয়েছে একাধিক বিয়ে করতে হলে বড় বউ তো পারমিশন নেবে এটা কুপুরি আইন জীবনে কি পারমিশন দিত আগে মুসলমান 300 কা ফলারে আল্লাহ এমপি বানায় অজ্ঞা ফলা সংসদে দাঁড়ায় কেউ বলল না মাননীয় স্পিকার 90% মুসলমানের এই দেশ মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ জাল্লাহ শাহানু 84 বার নামাজের কথা কইছি স্পিকার আল্লাহর পক্ষ থেকে আমি বিল উত্থাপন করলাম 10 মিনিট নামাজের বিরতি দেয়া হোক ঠিক কিনা কোনদিন অজ্ঞা এমপি কয় না আছে শুধু কুফরি আইন আল্লাহ কইছে বলান বালে গলি বিয়া হরাম আইন কইতেছে আল্লাহরে থুতু বেলা ও আল্লাহ হোলা বাইশ বালে গ 22 বছর ও আল্লাহ মাইয়া 18 তো কোরআন ফালটা আল্লাহ হ্যাঁ পরিণত বয়সে এস্টাবলিশ হবে হাত্তাই একদিন ঠিক আছে দৈবিক কোনো কারণে যদি তারা বিয়ে শাদী করে ফেলে তাহলে তাদেরকে জেল জুলুম করার তো দরকার নেই তাদেরকে প্রয়োজন একটা রিওয়ার্ড করতে পারো যারা এইভাবে বিয়ে করবা একটু চাকরি বাকরি নিয়ে আমরা বাংলাদেশ সরকার তোমাদেরকে পুরস্কৃত করব কিন্তু একটা বৈধ বিয়েরে হারাম একটা বৈধ সন্তানের জারল সন্তান দিয়ে দেয় তার নিবন্ধন হয় না কথা ঠিক কিনা যত আকামিলা আইন আছে কাফের গো এটা ঢুকাই দেয় ঠিক কিনা তাইলে বন্ধু কারে বানাইবেন আল্লাহ আল্লাহদেরকে কারে আজ যদি এখানে নায়িকা আফুরা আসতো হাজার লোক হইতো ঠিক কিনা দোয়া পড়তো আফুর সাথে যদি একটা মুসাফা করতে পারতাম আফুর পবিত্র হাত থেকে যদি জুমার খুতবাটা নিতে পারতাম জীবন ধন্য আফসারি সাহেব খুতবা বেচতে 20 মিনিট লস করিয়ে এলেছে ইস যদি আফুর হাতের পবিত্র হাত থেকে একটা খুতবা নিতে পারতাম শোনেন আল্লাহ আল্লাহদেরকে ভালোবাসেন
আল্লাহওয়ালাদেরকে ভালোবাসেন, 2 নম্বর বন্ধু বানাইয়েন না। প্রেম কার লগে করবে? সব সিটি, সব কি সিটি, লাভ হইতো না। কবি জসিমউদ্দিন কয়, তিনি তো আঙ্গ নোয়াখালীর তালই, ব্যারিস্টার মহোদয়ের শ্বশুর হইলে আঙ্গ কি আঙ্গ তালইর একখান গান আছে, যার সাথে ভালোবাসা করলাম সব বাঁকা। পল্লী কবি তো পল্লীর জিনিস দিয়ে উদাহরণ দিচ্ছে। ও মনুরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার ছাইতে অধিকে বাঁকা, হায় হায় তার ছাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণেরে দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম রে। তুই কনটা বুঝি ও অন্তর রাখাইবি, আস্তে আমি আসতেছি, তোরে হোলি কবজা দি ধরিয়ে ভাই, রেডি নি? আমার দেহ কালা করলাম, কাল্লাই করলাম, ঘরের বউ পর্যন্ত একটু ব্যস্ত হইলে জাগাত বেজ্জতি করিয়ে নেব। তোর লগে বিয়ে বই আর আব্বা জীবনে ভুল করছে, আরো কি তোর লগে বালা বালা বিয়ে আসছিল, তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা আর লাইফের জীবন মারা করছে, লাইফেরও বলে জীবন আছে। কথা ঠিক কিনা? ছেলে মেয়ে আপনাকে পর ভাববে, রুজি করতে ইচ্ছেন তো সকলের কাছে ভালো, অসুস্থ হয়ে গেছেন কেউ দেখতে পারে না, দোকানদার কাস্টমারের মায় দিতে এলে বালা। কথা ঠিক কিনা? শেষ কলিটা কি বলতেছে? ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, পিরিতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়ারে দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম রে। কথা কি বুঝছেননি? এই সংসারের মায়া, এই সংসারের স্ত্রী পুত্রের ভালোবাসা, সংসারের কাস্টমারের ভালোবাসা, প্রিয় নেতা কর্মীদের ভালোবাসা, জীবন তো শেষ করলাম, আমার হাড় জড়ো জড়ো হয়ে গেল, অন্তর হইল গুড়া, কিন্তু এই ভালোবাসা যদি শেখ খায় নাহি লাগে জোর। আল্লাহ আল্লাহ শানু কয়, বান্দা যতজনের সাথে ভালোবাসা করবা ছেক খাইবা, ভালোবাসা ছেক খাইবা। আমি আল্লাহর সাথে ভালোবাসা করলে ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নাই। যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তাহলে বন্ধু বানাইবা আল্লাহ ওয়ালাদেরকে, ওই বন্ধু বানাইবা কলেজ ইউনিভার্সিটিতে, যেই সমস্ত ছাত্র ভাইয়েরা, যেই সমস্ত বোনেরা কোরআনের রাজ কায়েমের জন্য ইউনিভার্সিটিতে চেষ্টা করে, তারা হচ্ছে তোমার পরম বন্ধু, কলিজার টুকরা বন্ধু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আফসোসটা করবে। 4 নম্বর আফসোস, ইয়া ওয়াইলাতা লাইতানি, এখানে 2 বার আফসোস বলছে আল্লাহ। লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আল্লাহ আমি কেন সাগরকে বন্ধু বানাইলাম। 4 নম্বর আফসোস। 5 নম্বর আনুগত্য নিয়ে আফসোস করবে, হয় আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতাম, হায় হায় ইয়া লাইতানা ইয়াকুলুন ইয়া লাইতানা তা'আনা আল্লাহ ওয়া তা'আনা রাসূলা। আল্লাহ কি করলাম যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। এক ব্যাংকে গেলাম, ভাই সাহেব এক ম্যানেজার 2 মিনিটের ফোনে অন্তত কয়শো বাদ দিয়ে বলছে, স্যার ঊর্ধ্বতন স্যার রে, স্যার জি 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 স্যার, স্যার 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 স্যার, হ্যাঁ স্যার 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 আপনার দয়া স্যার, জি 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 স্যার স্যার, জি স্যার করবো স্যার, স্যার আপনার মর্জি স্যার, জি
হ্যাঁ স্যার আপনি তো অনেক ভালো স্যার। তো স্যার করতে করতে মুখে হেনা উঠে গেছে, ব্যাংকের নাম কইতেন নকব আফসারি ভাই আমার কথাটা বুঝে অন্য বাজে কইয়ে লাগে। আপনার 10টা 4টা ম্যাজিস্ট্রেট কোর্ট কাছারিতে, আপনি সুপ্রিম কোর্টের বিচারক, আপনি বিচার ফয়সালা করবেন আল্লাহ এবং রসুলের তরিকা মোতাবেক। আপনি এরিস্টটল, প্লেটো, নিমকক, নর্সকপ, উড্ডুলচন, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, ওস্কার ম্যাকুলাস, এই সমস্ত আইন বিজ্ঞানীদের তরিকা মোতাবেক আপনি অধিদপ্তর পরিদপ্তর চালাচ্ছেন। আফসোস করবেন, আল্লাহ তোমার আর তোমার রসুলের তরিকা মোতাবেক কেন চললাম না, চালালাম না। হ্যাঁ, তা আবিষ্কার করছে ধর্মনিরপেক্ষ, মানে 10টা 4টা কোনো ধর্মনিরপেক্ষ। তাহলে 10টা 4টা অফিসে আল্লাহ সিসিটিভি থাকতো না, থাকবো নি। আমরা তো 10টা 4টা সবসময় আল্লাহ নেটওয়ার্কে। ওই এই কথাটা 6 নম্বরেও আছে, নবীর আদর্শ হলে আফসোস করবে। হ্যাঁ, এই নবীর তারপরে আদর্শ হলে আফসোস করবে। হায় আফসোস, আমি যদি রসুলের ডক্ট্রিন মতবাদ অনুসারে যদি চলতাম, আমি কেন আমার নেতা অমুকের সৈনিক কিতা করো, ঠিক না? করতে আছে অমুকের সৈনিক, তুই তো রসুলের সৈনিক, তুই আল্লাহর সৈনিক না, কেন জুমদুল্লাহ ও জুমদুর রসুল, ঠিক কিনা? এরা আফসোস করবে, আল্লাহ নবীর আদর্শ মোতাবেক কেন চললাম না, কেন হজরত জো বাইডেন, কেন হজরত তারপরে এরিস্টটল হুজুরের তরিকা মোতাবেক চললাম। আফসোস করবে। ও আমার কলিজারা, যারা পরকালকে বিশ্বাস করে, নবীর আদর্শ মোতাবেক চলে, চলতে আছে জীবনযাত্রার ধর্মনিরপেক্ষ কনপক্ষ। তো তাইলে আপনারা কবর রাখবার সময় কম শরমে আপনি মিল্লাতে রাসূলিল্লাহ কর, সুন্দর করে মুখ বান্ধি বড়িগারে করবেন বিসমিল্লাহ ওয়ালা ধর্মনিরপেক্ষ। এবার ধর্মনিরপেক্ষ হাতে কোবাইব, হাতে কবর হাতে কোবাইব, বাস। তুই মিল্লাতে রাসূলিল্লাহ কস, কোন শরমে কস।